ওদিকে সল্টলেকে রাস্তার বেহাল দশা, জমা জলের রাস্তাতেই কই মাছ ছেড়ে বিক্ষোভ বিধাননগরে বিজেপি কর্মীদের। ৯ নম্বর ট্যাঙ্ক আইল্যান্ড এলাকায় রাস্তার গর্তে কই মাছ ছাড়েন বিজেপি কর্মীরা, পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিধাননগরের লজ্জা মেয়রকে দেখাচ্ছি, দেখুন মেয়র, দেখুন প্রশাসন, দেখুন কি অবস্থা। প্রতিনিধি বিধান নস্কর। বিধান, রীতিমতো অভিনব প্রতিবাদ, রাস্তার এই গর্ত, জমা জল, তার মধ্যে কই মাছ ছেড়ে প্রতিবাদ বিজেপি কর্মীদের। বিধান, এটা একেবারে বিধাননগরের বিভিন্ন জায়গায় রাস্তায় একেবারে যে সমস্ত খানাখন্দ রয়েছে সেই সমস্ত রাস্তা নিয়েই একেবারে অভিনব প্রতিবাদে নেমেছে বিধাননগর বিজেপির তরফ থেকে। একেবারে তারা যেটা দেখা যাচ্ছে যে একেবারে তারা প্লাস্টিকের মধ্যে মাছ নিয়ে, তারা কিন্তু মাছ হাতে নিয়ে একেবারে যে সমস্ত রাস্তায় খানাখন্দ রয়েছে, গাড্ডা রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু একেবারে তারা বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে যে গাড্ডাগুলি রয়েছে রাস্তার মাঝে, সেই গাড্ডায় একেবারে মাছ ছেড়ে তারা কিন্তু সেই প্রতিবাদে সোচ্চার হয়েছে। তারা বারবার করে জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে বিধাননগরের রাস্তাঘাট একেবারে বিধান, পাশাপাশি যেমনটা দেখা যাচ্ছিল পুলিশ এসে উপস্থিত হয়েছিল এলাকায়, অর্থাৎ এখনো কি কাউকে গ্রেফতার বা কাউকে কি আটক করা হয়েছে, এমন কি কিছু জানা যাচ্ছে? না, দেখো একেবারে রাস্তায় যে খানাখন্দ রয়েছে সেই খানাখন্দের মধ্যে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি কর্মীরা, যে কারণে কিন্তু রাস্তায় যানজট তৈরি হয়েছিল। সেই কারণে পুলিশ কিন্তু সেই বিজেপি কর্মী যারা আন্দোলনকারী ছিল তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। বেশ বেশ বেশ, ধন্যবাদ বিধান। বিধাননগর রাস্তাঘাট এই খানাখন্দে পড়ে গেছে সমস্ত ওয়ার্ডে। বিধাননগর পৌর নিগমের মেয়র কি করছেন? এইখানে সামনে এসডিও অফিস, এখানে এসডিও, মন্ত্রী, আমলা, সুজিত বসু, বিধায়ক কোথায়? সাধারণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? রাস্তাঘাট হচ্ছে না কেন? রাস্তাঘাট হচ্ছে না কেন? এই ইট ফেল রাস্তা সাধারণ মানুষ ভোগান্তি করবে।